আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা, প্রভাষক, রসায়ন বিভাগ, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পড়ব রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কেপি ও কেসি কি, কেপি ও কেসি এর মাঝে সম্পর্ক প্রতিপাদন করো। এটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে অসংখ্য বার এসেছে। ঠিক আছে, তো চলো আমরা সবাই দেখি কেপি ও কেসি কি। আমি দেখতে পাচ্ছি কেপি ও কেসি বা সাম্য ধ্রুবক। কেপি কেসি বা সাম্য ধ্রুবক একই কথা, তো সেটার সংজ্ঞাটা আমরা আগে দেখে নিই। একটি উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে, কি সাম্যাবস্থায় থাকাকালে উৎপাদসমূহের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা ও আংশিক চাপের গুণফল একটি ধ্রুবক সংখ্যা। কি একটি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাকেই আমরা বলছি সাম্য ধ্রুবক, কেপি বা কেসি। ঠিক আছে, কেপিটা হবে তখন যখন আংশিক চাপে প্রকাশিত হবে, তখন হবে কেপি। আর কেসিটা হবে যখন মোলার ঘনমাত্রায় প্রকাশিত হবে। আমরা গত ক্লাসে একটা সমীকরণ দিয়ে দেখেছিলাম, আজকে আমরা আবারও এটা দিয়ে দেখবো একটু। ঠিক আছে, কিরকম কেপি কেসি। আমরা যদি একটা সমীকরণ বিবেচনা করি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি, এই সমীকরণের আলোকে গতদিন আমরা দেখেছিলাম যে কেপিটা হবে আংশিক চাপ। কেপি মানে আংশিক চাপ। আংশিক চাপের ক্ষেত্রে প্রকাশ করলে আমাদের আসবে, এটা হচ্ছে আমাদের উৎপাদ সি এবং ডি। তাহলে PC into PD divided by PA into PB. What is PC PD? PC PD হচ্ছে C আর D এর আংশিক চাপ, আর A আর B এর আংশিক চাপ হচ্ছে PA PB। তাহলে উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত, অনুপাত মানে ভাগ, অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকেই আমরা কি বলছি? কেপি। আবার কেসিটা হলে কি হবে? কেসি ইজ ইকুয়ালস টু একইভাবে ঘনমাত্রা দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে প্রথমে উপরে উৎপাদের ঘনমাত্রা, তাহলে সি ইন্টু ডি, কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা খেয়াল করো, আমরা এটা করেছি কেপি আংশিক চাপের ক্ষেত্রে, আর এটা করেছি কেসি ঘনমাত্রার ক্ষেত্রে। ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এখানে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল আর নিচে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, এদের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক কেপি আর কেসি। এখন আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশ, তার মানে কেপি ও কেসি এর মাঝে আমরা এখন কি করব? একটা রিলেশন মানে সম্পর্ক স্থাপন করব। চলো আমরা সবাই দেখি কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। হ্যাঁ, এটার জন্য এই বিক্রিয়াটা দিয়েই আমরা করতে পারতাম, কিন্তু আরো সুবিধার জন্য আমরা আরেকটা বিক্রিয়া বিবেচনা করে করব। হ্যাঁ, তাহলে আমরা একটা বিক্রিয়া বিবেচনা করি, সম্পর্ক কেপি ও কেসি এর মাঝে সম্পর্ক। আমরা একটা বিক্রিয়া বিবেচনা করি, এ প্লাস স্মল বি, বি থেকে আসতেছে স্মল এল ক্যাপিটাল এল প্লাস স্মল এম ক্যাপিটাল এম। এটা একটা বিক্রিয়া। এই সামনে ছোট হাতের যে এ বি এল এম, এগুলি হচ্ছে বিক্রিয়ার মোল সংখ্যা উৎপাদসমূহের, এ মোল এ, বি মোল বি, এরকম। হ্যাঁ, তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমি কেপি নির্ধারণ করি, তাহলে কেপি কি হবে? কেপি ইজ ইকুয়ালস টু, এই বিক্রিয়ার জন্য কেপি হবে হচ্ছে, এটা আমার কি, এটা হচ্ছে কি আমার বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে পি এল টু দি পাওয়ার স্মল এল। এটা হচ্ছে অনুসংখ্যা, অনুসংখ্যাটা উপরে পাওয়ার হিসেবে চলে যাবে। তারপর পি এম টু দি পাওয়ার স্মল এম, কারণ অনুসংখ্যা কি হয়ে যাবে? পাওয়ার হিসেবে চলে আসবে। এরপরে পি এ টু দি পাওয়ার স্মল এ, পি পি বি টু দি পাওয়ার স্মল বি। এই হচ্ছে আমার কেপি। এখানে পি এ, পি বি, পি এল, পি এম, এগুলি হচ্ছে যথাক্রমে এ বি এল এম এত এর
আংশিক চাপকে সংক্ষেপে লিখেছি আমি আ চাপ। ওকে, তাহলে এখন এই আমার কেপি, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এবার 2 নং সমীকরণ কেসি নির্ণয় করি। চলো, কেসি কি হবে? কনসেন্ট্রেশন অফ, উপরে উৎপাদের ঘনমাত্রা, তাহলে এল, উৎপাদের ঘনমাত্রা কনসেন্ট্রেশন অফ এল টু দি পাওয়ার এল, কনসেন্ট্রেশন অফ এম টু দি পাওয়ার স্মল এম ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ। কনসেন্ট্রেশন মানে হচ্ছে গিয়ে কি? ঘনমাত্রা। কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই হচ্ছে আমার কেসি কেপি, এই সূত্রের আলোকে এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ এল অ্যান্ড কনসেন্ট্রেশন অফ এম, এইগুলি যথাক্রমে হচ্ছে এ, বি, এল, এম, এত এর মোলার ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এখন আমরা এই সম্পর্কটা প্রতিপাদন করতে আমাদের দ্বিতীয় যে জিনিসটা লাগবে, আমি এই অংশটা মুছে দেই, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র আমরা সবাই কি জানি? আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র হতে, আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র হতে PV is equals to nRT। ঠিক আছে, PV is equals to nRT। আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি। হ্যাঁ, কিভাবে দেখো, PV is equals to nRT। ওকে, P is equals to n by V RT। আমরা জানি n by V, n হচ্ছে মোল সংখ্যা আর V হচ্ছে গিয়ে আয়তন, মোল বাই আয়তন ইজ ইকুয়ালস টু কি? ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রাকে আমরা C দ্বারা প্রকাশ করি, CRT। এইটা আমার 3 নং সমীকরণ, ব্র্যাকেটে লিখে দিতে পারো। সেটা হচ্ছে গিয়ে ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু মোল বাই আয়তন। ঠিক আছে, ওকে, ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু মোল বাই আয়তন। ওকে, তাহলে এখন এই যে আমি চাপ বের করলাম, চাপ P ইজ ইকুয়ালস টু CRT, এই চাপ P এর মানটা আমি 1 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, 1 নং সমীকরণে বসাবো। চলো আমরা সবাই বসাই। তাহলে 1 নং সমীকরণে যদি 1 নং সমীকরণে P এর মান বসিয়ে পাই, ওকে, কি পাই আমরা দেখি। Kp is equals to CRT to the power L ছিল উপরে, তাহলে CRT to the power capital L small l, CRT to the power capital M small m, আর CRT to the power small a, CRT to the power B small b। জাস্ট যেখানে P ছিল সেই জায়গায় সবখানে CRT বসায় দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমাদের করণীয় কি? এটাকে চলো আমরা রিঅ্যারেঞ্জ করি, সাজাই নতুন করে। CL to the power L ইন্টু CM to the power small m, এটাকে ভাঙায় যে CM, এটাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আর এই পাশে CA to the power A, CB to the power B ইন্টু RT to the power L small l, RT to the power small m capital M, RT to the power A capital A, RT to the power B small b। দেখো আমি বোঝানোর স্বার্থে একবারে লিখে ফেলছি। এই জায়গাটাকে যদি আমরা ভাঙাই, শুধু CL to the power L, CM to the power M, CA to the power A, CB to the power B, এটাকে আলাদা করে ফেলছি আমরা। আর এদিকে গুণ আকারে RT to the power L, RT to the power M ডিভাইডেড বাই RT to the power A, RT to the power B, জাস্ট আমরা রিঅ্যারেঞ্জ করেছি। এখন দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই অংশটা ঘনমাত্রা, এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি।
এল এল C L to the power L, C capital M to the power small m divided by এটাকে লিখতে পারি concentration of A to the power A আর এটাকে লিখতে পারি concentration of B to the power B আর এই অংশটাকে আমরা কমন নিয়ে ফেলতে পারি RT to the power যেহেতু গুণ আকারে আছে পাওয়ার যোগ হবে তাহলে L plus M আর এটা হবে RT to the power যেহেতু গুণ আকারে আছে A plus B এখন এই অংশটা দেখো 2 নং সমীকরণে KC এর সাথে মিলে কিনা KC is equals to উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল তাহলে আমরা এখন এই অংশটাকে আমি এটা মুছে দেই এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা KP is equals to এই পুরোটা আসলে আমাদের 2 নং সমীকরণ হতে KC into RT RT এখানে ভাগ আকারে আছে এইজন্য গুণ মাইনাস হয়ে যাবে তাহলে L plus M minus A plus B এখন KP is equals to KC RT to the power এই L plus M টা আমার হচ্ছে উৎপাদের মোল সংখ্যা তার মানে এটা N2 আর এটা বিক্রিয়কের মোল সংখ্যা তার মানে এটা N1 এটাকে আমি লিখতে পারি KC RT to the power del N কিভাবে এখানে N1 হচ্ছে গিয়ে কি L plus M এটা কি উৎপাদের মোল সংখ্যা আর N2 is equals to সরি এটা N2 এটা N1 N1 হচ্ছে A plus B সেটা কি হবে বিক্রিয়কের মোল সংখ্যা ঠিক আছে বিক্রিয়কের মোল সংখ্যা আর এখানে del n is equals to n2 minus n1 মানে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা এই যে KP is equals to KC RT to the power del n এইটাই হচ্ছে গিয়ে আমাদের KP ও KC এর মধ্যে সম্পর্ক এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব KP is equals to KC RT to the power del n ঠিক আছে এবং বোর্ডে শুধু অঙ্কই না এটার বিভিন্ন বিক্রিয়া দিয়ে প্রতিপাদনও আসে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম